নমস্কার, সবাইকে স্বাগত আমার রিটার্ন ম্যাথ ফর বঙ্গ শিখাতে। আমি অমিত। তো আজকে আমরা যেই মেন 2022 এর ম্যাথ প্রিপারেশানের প্রথম যে সাজেশানের ভিডিওটা করছি তা সেটা সেটের ওপরে। এরপরে প্রতিটা ক্লাসে তোমরা সেট থেকে শুরু করে প্রতিটা যেগুলো রয়েছে প্রতিটার তোমরা সাজেশান ভিডিও পেয়ে যাবে এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে, ঠিক আছে? তো চলো আমরা একটু কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে নিই। প্রথমে কি বলছে দেখো, লেট জেড বি দ্য সেট অফ ইন্টিজার্স। তো এখানে এ ইকুয়ালস টু বলে দিয়েছে এবং বি ইকুয়ালস টুও তোমাকে বলে দিয়েছে। ভালো করে দেখবে এ ইকুয়ালস টু কী বলেছে, বলেছে টু টু দি পাওয়ার, এই যে আমি পাশে লিখে দেখাচ্ছি, টু টু দি পাওয়ার এক্স প্লাস টু, আর এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু ওয়ান। এটা তোমার দেওয়া রয়েছে। এবং বিয়ে যেটা দিয়েছে সেটা বলে দিয়েছে এই যে তোমার মাইনাস থ্রি লেস দ্যান টু এক্স মাইনাস ওয়ান লেস দ্যান নাইন, এটা দেওয়া রয়েছে। তাহলে দেন দ্য নাম্বার অফ সাবসেট অফ এ ক্রস বি, তাহলে এ ক্রস বি এর কতগুলো নাম্বার অফ সাবসেট হতে পারে সেটা তোমাকে এখানে জিজ্ঞাসা করেছে। তাহলে এই যে ইকুয়েশনটা দিয়েছে যেটা সেট এতে রয়েছে সেটা কি দেওয়া রয়েছে সেটা আমি এখানটায় লিখেছি। তার মানে এটাকে আমরা কি বলতে পারি না, এইটা যদি ইকুয়ালস টু তোমার টু টু দি পাওয়ার জিরো হতে পারে তবেই এটা ওয়ান হবে, কারণ এটা দুইয়ের কি রয়েছে, গুণিতক আকারে রয়েছে। আমি আবার জিনিসটাকে ভালো করে বোঝাচ্ছি, টু টু দি পাওয়ার এক্স প্লাস টু, এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু ওয়ান। তার মানে এখানে লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স প্লাস টু, এখানে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু, তাহলে তুমি এখানে টু টু দি পাওয়ার জিরোও বলতে পারো। তাহলে এটার সাথে যদি এইটা তুমি তুলনা করো, ঠিক আছে, এটার সাথে যদি এখানে তুলনা করো তার মানে এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস টু তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর এইটা যদি আমরা সলভ করি, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, তাহলে এখানটায় আমরা কি পেয়ে যাব না, এখান থেকে পাবে এক্স মাইনাস টু আর এখানে পেতে এক্স মাইনাস থ্রি, তবেই এটা আসে। তার মানে এখানে এক্সের ভ্যালু কত হয়ে গেল, দুই আর তিন। তাহলে এখানে এক্সের ভ্যালু কী কী পেয়ে গেলে, এখানে এক্সের ভ্যালু পেলে মাইনাস দুই, দুই তিন, এটা হয়ে গেল এক্সের ভ্যালু, এই তিনটে তুমি পাচ্ছ। আর বি এর কন্ডিশনটা কি বলেছে, মাইনাস থ্রি লেস দ্যান টু এক্স মাইনাস ওয়ান লেস দ্যান নাইন। তো এটাকে যদি আমরা বলি যে এখানে এই যে এক্স এর মানটা এটা যদি সলভ করি, তাহলে এটা সলভ করলে বোথ সাইডে এক যোগ করে দাও, তাহলে মাইনাস টু লেস দ্যান টু এক্স লেস দ্যান তোমার হয়ে গেল দশ, দুই দিয়ে ডিভাইড করে দিলে মাইনাস ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান ফাইভ। তার মানে বি এর মান কি বোঝাচ্ছে, জিরো এক দুই তিন চার বোঝাচ্ছে। তাহলে এটা এ সেটের এলিমেন্ট, এটা হলো বি সেটের এলিমেন্ট। তাহলে এ ক্রস বি মানেই হয়ে গেল এ সেটের তিনটে এলিমেন্ট আর বি সেটে আমরা পেয়ে গেলাম পাঁচটা এলিমেন্ট। তাহলে টোটাল নাম্বার অফ এলিমেন্টস হলো 15। তাহলে নাম্বার অফ সাবসেট, তাহলে আমরা এখানে নাম্বার অফ সাবসেট কত পাবো, সেটা হলো টু টু দি পাওয়ার 15। তাহলে নাম্বার অফ সাবসেট কার, এ ক্রস বি এর, তাহলে টু টু দি পাওয়ার 15। তাহলে এখানটায় তোমার অ্যান্সার কি হয়ে যাবে, টু টু দি পাওয়ার 15। তাহলে টু টু দি পাওয়ার 15 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে দেখে নাও, বুঝে নাও, আমি তোমাদের পুরো করে দেখিয়ে দিলাম। তাহলে এবার এইটাকে যত তোমরা সহজে করে নিতে পারবে তত তাড়াতাড়ি তোমরা এটার অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো, এস ইকুয়ালস টু ওয়ান থেকে 100 বলে দিয়েছে। দ্য নাম্বার অফ নন এমটি সাবসেট অফ এ, ঠিক আছে, সাবসেট এ অফ এস, ঠিক আছে, এস এর সাবসেট হলো এ বলেছে, সাজ দ্যাট দ্য প্রোডাক্ট অফ এলিমেন্টস ইন দ্য এ ইজ ইভেন ইজ, ঠিক আছে। তাহলে কতগুলো এলিমেন্ট এর মধ্যে যেটা রয়েছে সেটা হলো ইভেন থাকবে। তাহলে তোমার এখানটায় কি বলছে দেখো, ইভেন নাম্বারের গুণে কিন্তু ইভেন নাম্বার হয়, ঠিক আছে। আর তোমাকে কি মনে রাখতে হবে, তাহলে তোমার এখানটা আর ইভেন নাম্বারের সাথে তুমি যদি অড নাম্বারের গুণ করো তাহলে ইভেন নাম্বার হবে। তার মানে এটা এখানে ক্লিয়ার যে আমার যদি এখানে প্রোডাক্ট হয়, ঠিক আছে, তাহলে প্রোডাক্ট কখন ইভেন হবে, তাহলে প্রোডাক্ট তখনই ইভেন হবে ইফ ওয়ান অফ দ্য এলিমেন্ট, ঠিক আছে, ওয়ান অফ দ্য এলিমেন্ট ইজ ইভেন। তাহলে আমার প্রোডাক্টটা তখনই ইভেন হবে যদি ওয়ান অফ দ্য এলিমেন্ট ইজ ইভেন হয়। সেটা আমি তোমাকে দেখিয়ে দিলাম, দুটো ইভেনের প্রোডাক্ট ইভেন হবে, একটা ইভেন আর একটা অডের প্রোডাক্ট কিন্তু একটা ইভেন হবে। তার মানে আমার যে এখানে সেটটা দিয়েছে সেট এস, ঠিক আছে, তাহলে এস এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, 100খানা এলিমেন্ট আছে। তাহলে সেখানে অড কতগুলো রয়েছে, ওয়ান থ্রি করে ডট 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 পর্যন্ত 99খানা রয়েছে।
তাহলে 50খানা তোমার অড নাম্বার রয়েছে। তাহলে এখানটায় বলেছে দ্য নাম্বার অফ নন এমটি সাবসেটের কথা বলেছে, মানে 2 টু দি পাওয়ার 100 থেকে তাহলে 2 টু দি পাওয়ার 50 তাহলে বাদ চলে যাবে, তাহলে আমার ইভেন পেয়ে যাব, তাই না? তাহলে তুমি যদি এটাকে একটুখানি কায়দা করে লিখতে পারো, তাহলে 2 টু দি পাওয়ার 50 এখানে কমন নিয়ে নাও, তাহলে 2 টু দি পাওয়ার 50 -1, তাহলে এটা হয়ে গেল তোমার অ্যান্সার। তাহলে কতগুলো তোমার এখানটায় যেটা সাবসেট রয়েছে সেটা তোমার ইভেন হবে, সেটা তোমার এখান থেকে বাদ দিয়ে দিলে তোমার 2 টু দি পাওয়ার 50 বাদ চলে গেল, কারণ এটা তোমার অড নাম্বারের ক্ষেত্রে আসছিল। তাহলে অড নাম্বারটা টোটাল নাম্বার থেকে বাদ দিয়ে দিলে তাহলে এতগুলোই হলো। তাহলে এখানটা কোনটা সঠিক অপশন হয়ে গেল? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে দেখো কিরকম কোশ্চেন বলে, লেট এ বি সি বি সেটস সাচ দ্যাট ফাই not equals to a intersection b subset of c। তাহলে এইটা যদি হয় তাহলে এটাকে আমরা কি বলতে পারি? তাহলে a ইন্টারসেকশন b, তাহলে a ইন্টারসেকশন b তোমার এখানটায় কি বলছো, এটা যদি a সেট হয়, এটা যদি b সেট হয়, তাহলে a ইন্টারসেকশন bটা কার সাবসেট? এই সাবসেট অফ c। তার মানে সিটা নিশ্চয়ই আমার এরকম একটা ছবি রিপ্রেজেন্ট করতে পারে, এটাকে যদি আমরা সি দেখাই। ঠিক আছে, তাহলে এই ডায়াগ্রামটা দেখো তোমার ওপরের স্টেটমেন্টটাকে কিন্তু কি করছে? স্যাটিসফাই করছে। তাহলে এখানটায় কি কি কন্ডিশন আছে বলছে, তাহলে ইফ এ মাইনাস সি সাবসেট অফ বি হয়, তাহলে এ সাবসেট অফ বি, এটা তোমার একটা কন্ডিশন বলছে। এ মাইনাস বি যদি সাবসেট অফ সি হয়, এ সাবসেট অফ সি, সি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু সি, এবং লাস্টে যেটা অপশন ডি বলছে দেখো বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু ফাই। তাহলে দেখো বি ইন্টারসেকশন সির যে কথাটা বলেছে, তার মানে এই যে বি ইন্টারসেকশন সি মানে হলো এই পোর্শনটা, বি আর সি এর কমন পোর্শনটা। ঠিক আছে, এটা হলো বি ইন্টারসেকশন সি। তাহলে যে বি ইন্টারসেকশন সিটা তো এটা তো ফাই নয়, নট ইকুয়াল টু তো ফাই, তার মানে এখানটায় এই বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু ফাই, এই অপশানটাই কিন্তু একদম সঠিক অপশান। সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাবে। নেক্সট কি বলছে, সলিউশন অফ 3 টু দি পাওয়ার এক্স 3 to the power x minus 1 plus 2 equals to mod of 3 to the power x minus 1 plus mod of 3 to the power x minus 2 কি বলছে, contain a singleton set, 2 elements, at least 4 elements and indefinite elements। সো তোমার এখানটায় এই যেটা দিয়েছে তাহলে সেটাকে আমরা এখানটায় কিভাবে দেখাতে পারি? তাহলে দেখো এটাকে লিখে দেখাতে পারি যে কীরকমভাবে রয়েছে। এটাকে যদি লেখো যে 2 প্লাস 3 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, সেটা কার সাথে ইকুয়াল আছে? মড অফ 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস মড অফ 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 2। তাহলে এই 3 টু দি পাওয়ার এক্সটাকে তুমি যদি এখানটায় ধরে নাও পি ধরে নিলে, ঠিক আছে, তাহলে পি ধরে নিলে এটা কি হয়ে গেল তোমার এখানটায়? পি যদি ধরে নিই তাহলে 2 প্লাস পি ইন্টু পি মাইনাস 1 মড অফ পি মাইনাস 1 প্লাস এখানটা হয়ে গেল পি মাইনাস 2। ঠিক আছে, এটা মটের মধ্যেই রইল। তাহলে এটা তুমি যদি গুণ করে দাও তাহলে পি স্কোয়ার মাইনাস পি প্লাস 2 সমান সমান মড পি মাইনাস 1 প্লাস মড পি মাইনাস 2। তাহলে এটাকে তুমি যদি বর্গমূলের আকারে সাজাতে পারো তাহলে এটা হয়ে গেল এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে এখানটা হয়ে গেল 1 2, এটা যোগ করে দাও। তাহলে এখানটা আমি তোমাদের করে দেখাচ্ছি, পি স্কোয়ার মাইনাস 2 পি বি এর মান 1/2, তাহলে 1/2 স্কোয়ার, আর এটা ছিল না 1/2 স্কোয়ার, এটা বাদ দিয়ে দিতে হবে প্লাস 2। তাহলে এখানটা হয়ে গেল মাইনাস 1/4 প্লাস 2, তার মানে মাইনাস 1 প্লাস 8/4 মানে হয়ে গেল এখানে 7/4। তাহলে এখানে আমরা কত লিখবো? প্লাস 7/4 সমান সমান মড অফ পি মাইনাস 1 প্লাস মড অফ পি মাইনাস 2। তার মানে এই যে মড অফ পি মাইনাস 1 প্লাস মড অফ পি মাইনাস 2 এর মানটা কীরকমভাবে চেঞ্জ হতে থাকবে? তাহলে এখানে যদি পি এর মান লেস দ্যান 1 হয় তাহলে এখানটা হয়ে যাবে মাইনাস অফ পি মাইনাস 1 মাইনাস পি মাইনাস 2, এটা আমরা পাবো। যদি পি এর মান 1 থেকে 2 এর মধ্যবর্তী হয় তাহলে পি মাইনাস 1 মাইনাস পি মাইনাস 2, এটা পাবো। আর যদি পি এর মান গ্রেটার দেন যদি 2 হয়ে যায় তাহলে পি মাইনাস 1 প্লাস পি মাইনাস 2, এটা আমরা পাচ্ছি। তার মানে এটা আমরা কত পাচ্ছি? মাইনাস পি থাকছে, তাহলে এটা হয়ে গেল -2p + 3 হয়ে গেল।
এই কন্ডিশন থেকে আমরা কি পাচ্ছি, এটা তোমার এখানে পিপি কেটে যাবে, একটা 2 থেকে একবার দিলে 1 পড়ে থাকবে। আর এটা থেকে তোমরা কি পাচ্ছ, পিপি 2p, তাহলে 2p মাইনাস 3, তাহলে এই তিনটে কন্ডিশন পেলে, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা বলতে পারি, এখানটায় তুমি এটাকে গ্রাফ একেও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারো, ঠিক আছে? তোমার এখানটায় এই যে মডের জন্য যেটা আমরা পেয়েছিলাম, বা তুমি যদি অন্যরকমভাবেও করতে চাও সেটা করতে পারো। তাহলে এখানে এই যে লেফট হ্যান্ড সাইডে এই যে ফর্মটা দেওয়া ছিল, সেটাও তোমরা কিন্তু গ্রাফটা অঙ্কন করতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেরকম লেফট হ্যান্ড সাইডের গ্রাফটা কীরকম হতে পারে, এই যে লেফট হ্যান্ড সাইডের গ্রাফটা কিন্তু নর্মালি এরকম হয়, এটা তো 3 টু দি পাওয়ার x দিয়েছে, তো নর্মালি গ্রাফটা কিন্তু এরকমভাবে যায়। মানে আমি যদি এখানটায় বলি যে y ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 2, হ্যাঁ, ফর x ইকুয়ালস টু 0, এক্সের মান 0-র জন্য y এর মান কী হয়ে যাবে দেখো, এটা 1, এটা 1, 0, y এর মান 2 পড়ে থাকবে, তাহলে y ইকুয়ালস টু 2, এক্সের মান 0 হলে। আর রাইট হ্যান্ড সাইডের জন্য এটা তো মড ফাংশনে রয়েছে, তাহলে গ্রাফটা এরকম হওয়া উচিত। তাহলে কোথায় কোথায় রয়েছে, এখানে 1 আর রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে 1-এর জন্য, এখানে 2-এর জন্য, তাহলে এখানটা এরকম এসে 1-2-এর জন্য হয়ে এরকম চলে যাবে, এটা সব স্ট্রেট লাইন হবে, ঠিক আছে? গ্রাফটা এরকম হবে। তাহলে এবার তুমি যদি এইটাকে আর এইটাকে মিলিয়ে গ্রাফটা লেখো, মানে আঁকো, তাহলে সেটা আমি তোমাদেরকে মিলিয়ে গ্রাফটা দেখাচ্ছি, যে আমরা লেফট হ্যান্ড সাইডের জন্য গ্রাফটাকে কীরকম দেখালাম, লেফট হ্যান্ড সাইডের জন্য গ্রাফটাকে এরকম দেখালাম, এটা 1 ধরো, এটা 2 ধরো। আর যখন রাইট হ্যান্ড সাইডে আমরা গ্রাফটা করতে গেলাম, তাহলে আমরা এরকম করলাম, এরকম করলাম, এরকম করলাম। তাহলে এই যে পয়েন্টটা পেয়েছি, ঠিক আছে, এই যে পয়েন্টটা পেয়েছি, তাহলে সেটাকে এ পয়েন্ট ধরলাম। তাহলে এটা কি পেয়েছো, পি স্কোয়ার মাইনাস পি প্লাস 2, আর এটা আমরা কি পেয়েছি, পি মাইনাস 1 মড অফ প্লাস পি, প্লাস দিচ্ছি না, তোমার পি মাইনাস 2-এর জন্য কম্বাইন গ্রাফটা এখানে হয়ে গেল। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে একটা জায়গায় কিন্তু এটা কিন্তু ছেদ করছে, তার মানে দেয়ার ইজ অনলি ওয়ান সলিউশন। তাহলে এখানে কটা সলিউশন হতে পারে, একটাই সলিউশন হতে পারে। তাহলে একটা যখন সলিউশন হতে পারে, তাহলে এখানটায় কি হবে, এটা সিঙ্গেল টোন সেট হবে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো জিনিসটা বুঝতে পারলে কিনা, ভালো করে বুঝবে, রিপিট করে দেখবে, যদি তাতেও না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, পরের ক্লাসে আমি অবশ্যই এটাকে তোমাদের আরেকবার বুঝিয়ে দেবো, সুতরাং সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনে, কি বলেছে ফাংশনটাকে ভালো করে দেখো। ফাংশনটা বলেছে এক্স বক্স এক্স, এক্স স্কোয়ার প্লাস 1 দেওয়া আছে, সাজ দ্যাট এখানে কি বলেছে 1 থেকে 3 টেন্স টু আর, এবং এটা বলেছে রেঞ্জ অফ এফ এক্স ইজ, তোমার এখানটা জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো জিনিসগুলোকে একটুখানি ভালো করে দেখতে হবে যে ফাংশনগুলোকে আমরা কীরকমভাবে লিখতে পারি। এক্স, এটাকে যদি আমরা লিখি যে এখানটায় আমরা ফাংশনটাকে কীরকমভাবে লিখব, ঠিক আছে? তাহলে সেই ফাংশনটাকে যেটা এক্স বক্স এক্স দেওয়া রয়েছে, সেই এক্স বক্স এক্সটাকে আমাকে কোন রেঞ্জের মধ্যে লিখতে হচ্ছে এবং কীভাবে লিখতে হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে যদি আমার এখানে এক্সের রেঞ্জটা 1 থেকে 2-এর মধ্যে রাখি, ঠিক আছে, 1 থেকে 2-এর মধ্যে রাখি, এটা কিন্তু তোমার এটা চলে আসবে, ঠিক আছে? আর যদি 2 থেকে 3-এর মধ্যে রাখো, তাহলে এটা হয়ে যাবে 2x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। কেউ যদি আরেকবার না বোঝে আমি আরেকবার বলছি, এটা বক্স এক্স রয়েছে, তাহলে এক্সের মান 1 থেকে 2-এর মধ্যে রয়েছে, তাহলে 1 থেকে 2-এর মধ্যে মানে বক্স এক্সের ভ্যালু 1ই নিতে হবে, তাহলে এক্স ইন্টু 1 এই জায়গাটা, এই জন্য এটা হয়েছে। আর 2 থেকে 3-এর মধ্যে বলে 2 দেওয়া হয়েছে, তাই জন্য এটা 2x হয়ে গেল। তাহলে এটার যদি এফ ড্যাশ এক্স তুমি বের করো, তাহলে এখানটা এফ ড্যাশ এক্স বের করলে ইউভি মেথড অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে রইলো এক্স স্কোয়ার প্লাস 1, ওপরেরটা ডেরিভেটিভ 1 মাইনাস এক্স রইলো, এখানে হয়ে গেল 2x, বাই হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 1-এর কত হয়ে গেল হোল স্কোয়ার। এটা পেয়ে গেলে, তাহলে এটা যখন হয়ে গেল এর কিন্তু তুমি মানটা এরকমভাবে লিখলে, পাশে এখানে এক্সের রেঞ্জটা লিখলে, এবং তার সাথে সাথে তুমি এখানটায় নিচেরটারও ডেরিভেটিভ করলে, তাহলে এখানটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 1, 2x এর ডেরিভেটিভ হয়ে গেল 2 মাইনাস এখানে 2x রয়ে গেল, এখানে হয়ে গেল 2x প্লাস 0, বাই এখানে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 1-এর হয়ে গেল হোল স্কোয়ার। এখানেও রেঞ্জটা যেটা রয়েছে সেটা কিন্তু এখানটা লিখবে। তাহলে ওপরে আমরা কত পেলাম, তাহলে এফ ড্যাশ এক্সের ভ্যালু, তাহলে এফ ড্যাশ এক্সের ভ্যালু ওপরে আমাদের হয়ে গেল এক্স স্কোয়ার, আর এখানে 2x স্কোয়ার, মানে একটা বাদ যাবে, আর এখানে 1 আসছে, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার একটা পেলাম, যখন এক্সের মানটা 1 থেকে 2-এর মধ্যে। আর এখানটা কত হয়ে গেল 2x স্কোয়ার, আর এখানে 2x স্কোয়ার কেটে যাবে, দাঁড়াও এখানে 2x স্কোয়ার, এখানে 2 দুগুণে 4x স্কোয়ার, তাই তো, তার মানে এখানে হলো 2 মাইনাস 2x স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা কী হবে, 2 লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান 3।
তাহলে এটা হয়ে গেল এফ ড্যাশ এক্স এর মান। তার মানে এই ফাংশনটা কিন্তু একটা ডিক্রিজিং ফাংশন, মানে যে ইন্টারভ্যাল আমাদের দিয়েছে সেই ইন্টারভ্যালে, ঠিক আছে। তাহলে আমাদের রেঞ্জ অফ ফাংশান আমার এই অপশান অনুযায়ী কি হতে পারে না, এই অপশান অনুযায়ী আমার যেটা হবে সেটা তাহলে নিশ্চয়ই এই যে তোমার এটা হতে পারে যে 2/5 থেকে 1/2, আর তুমি এখানে ইউনিয়ন বলতে পারো যে 3/5 থেকে 4/5, ঠিক আছে। তার মানে এটা দেখো কোথায় রয়েছে, এইটা রয়েছে অপশান বি। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে কি না, ফাংশানটা যেহেতু ওই যে গিভেন ইন্টারভেল দেওয়া রয়েছে সেখানটায় এটা ডিক্রিজিং, তাহলে এখানটায় রেঞ্জটা যেটা আমাদের বের করতে হবে সেইটা হবে এইটা, ঠিক আছে। তাহলে দেখে নাও, কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করবে। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন এ দিয়ে দিয়েছে, বি দিয়ে দিয়েছে, তাহলে এখানটায় এটার মধ্যে কোনটা ঠিক হবে সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে যেটা দিয়ে দিয়েছে এক্স এ সাজ দ্যাট, মানে এ ইকুয়ালস টু এক্স সাজ দ্যাট মড এক্স লেস দ্যান 2, এটা মানে আমরা এটাকে লিখতে পারি এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু -2,2, ঠিক আছে। আর যেটা বি দিয়েছে সেটা মডের মধ্যে দিয়েছে, তার মানে ওটাকে আমরা বলতে পারি এক্স বিলংস টু গ্রেটার ইকুয়ালস টু 3, তো তার মানে এখানে মাইনাস ইনফাইনাইট, তো কারণ 2 আর একে 3, একবার 5 হবে আর একটা মাইনাস ধরলে, যদি আমি এক্স -2 অফ মাইনাস ধরি, এটার জন্য একটা আর লেস দ্যানের জন্য আছে, তার মানে মাইনাস ইনফাইন -1, আর এখানে বলতে পারো 5 থেকে ইনফাইনাইট, এইটা হয়ে গেল রেঞ্জটা। এটা সেকেন্ড ব্র্যাকেটই দেওয়া ভালো, ঠিক আছে। এই হয়ে গেল রেঞ্জটা। তাহলে এ ইন্টারসেকশন বি যদি তুমি বের করো তাহলে কি হয়ে যাচ্ছে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু, তাহলে এটার মান -2 আর থেকে 2, আর এখানে তোমার রেঞ্জের মধ্যে যেটা আসছে তাহলে এটা তুমি একমাত্র -2, -1ই পাবে একমাত্র কমন সেকশন। এ ইউনিয়ন বি যদি তুমি বের করো তাহলে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু, তাহলে এখানে কত হয়ে যাবে, মাইনাস ইনফাইনাইট থেকে তোমার এসে যাবে 2 পর্যন্ত, আর এখানে 5 থেকে চলে আসবে ইনফাইনাইট পর্যন্ত। এটা ইউনিয়ন বি। আর কি দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি এর মান দেখে নাও, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু, এ থেকে বি মাইনাস করে দাও, তাহলে মাইনাস করে দিলে -1 আর 2 এটা। আর যদি আমি বি মাইনাস এ করে দিই তাহলে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু, তাহলে এখানে কত আসবে, -2, এখানে মাইনাস ইনফাইনাইট, তাহলে -2 থেকে মাইনাস ইনফাইনাইট ইউনিয়ন 5 থেকে ইনফাইনাইট। তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম এ মাইনাস বি আর বি মাইনাস এ, এটা। এবার দেখে নাও এগুলোর মধ্যে কোনটা একমাত্র সঠিক আসছে, তাহলে দেখো এইটার মধ্যে একমাত্র ওই অপশান ডিটাই কিন্তু সঠিক আসছে, যে বি মাইনাস এর মান, ঠিক আছে। রিয়েল নাম্বার মাইনাস, এই যে -2 থেকে 5, ওকে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু একটাও মিলছে না। তাহলে এখানটা হয়ে গেল অপশান ডি ইজ দ্য কারেক্ট, ওকে। দেখে নাও, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনে। কি বলেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ সলিউশন, তাহলে এর নাম্বার অফ সলিউশন বের করতে বলেছে। তাহলে এখানটায় আমরা কতগুলো নাম্বার অফ সলিউশন পাবো, তাহলে ফাংশনটা যেটা দিয়েছে সেটা লেখো, লগ হাফ বেসে রয়েছে মড অফ সাইন এক্স সমান 2 মাইনাস লগ হাফ অফ মড অফ কস এক্স, এটা আমরা লিখে দিলাম। তাহলে এটা যদি এদিকে নিয়ে আসি, লগ বেসে হাফ মড অফ সাইন এক্স প্লাস লগ বেসে হাফ মড অফ কস এক্স সমান কত হয়ে গেল, 2, কারণ 2টা পড়ে রইল। তাহলে এটাকে যোগ আছে মানে গুণ লিখতে পারো, তাহলে হাফ অফ সাইন এক্স কস এক্স, এটা মড অফ সমান কত হয়ে গেল, 2। তাহলে 2 এটা লিখতে পারি, তাহলে এটা কি হয়ে গেল, এটা এর পাওয়ারে চলে যাবে, ঠিক আছে। তাহলে এটা হাফের স্কোয়ার সমান মড অফ কস এক্স ইন্টু সাইন এক্স মড অফ, তাহলে এটা হয়ে গেল 1/4 সমান এখানটায় হাফ ইন্টু 2 সাইন এক্স কস এক্স, তাহলে এই 2 একটা কেটে যাবে। তাহলে আমরা কত পাচ্ছি, হাফ অফ মড সাইন 2x, এটা আমরা লিখতে পারি। তার মানে আমরা বলছি সাইন 2x এর মান কী হয়ে গেল, প্লাস মাইনাস হাফ হয়ে গেল। তার মানে এখানটায় তুমি বলতে পারো যে নাম্বার অফ সলিউশন যেটা আমার এখানটায় বের করতে বলেছিল, ঠিক আছে, নাম্বার অফ সলিউশন, তাহলে প্লাস মাইনাসের ক্ষেত্রে এইটা যখন তুমি পেয়েছো তাহলে নাম্বার অফ সলিউশন কী হয়ে যাবে, এখানটায় 8 হয়ে যাবে। তাহলে নাম্বার অফ সলিউশন এখানটায় তুমি পেয়ে যাচ্ছ 8, ওকে। তাহলে নাম্বার অফ সলিউশন তোমার এখানটায় যেটা বের করার দরকার ছিল সেটা বের করে নিলে, তার মানে অপশান কত হয়ে গেল, অপশান হয়ে গেল ডি, ওকে। দেখে নাও
কেন হলো, কিভাবে হলো, কোনো জায়গায় যদি ক্ষেত্রে বুঝতে গিয়ে তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানটা কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে এখানটা নাম্বার অফ সলিউশন তুমি পেয়ে গেলে। ওকে, তাহলে চলে আসছি আমরা নেক্সটের ক্ষেত্রে। কেন, কিভাবে, সেটা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। কমেন্ট সেকশনে সবার জন্য ওপেন, তো সবাই যার যেটা মনে হচ্ছে সেটা অবশ্যই কিন্তু জানাবে। তাহলে একটা সার্ভেতে দেখা যাচ্ছে কি, সার্ভে শোজ দ্যাট 73 অফ দ্য পার্সনস ওয়ার্কিং ইন অ্যান অফিস লাইক, তোমার কি বলেছে, লাইক কফি, ঠিক আছে, হোয়ার অ্যাজ 65% লাইক হলো টি। ইফ এক্স তোমার ডিনোটস দ্য পার্সেন্টেজ অফ দেম হু লাইক বোথ দ্য কফি অ্যান্ড টি, দেন এক্স ক্যান নট বি। তাহলে এখানটায় একটা সার্ভেতে কি দেখা গেছে যে কফি কতজন পছন্দ করছে, যে তোমার নাম্বার অফ কপি মানে কফি যারা পছন্দ করছে সেটা হলো 73%, আর টি পছন্দ করে কত, 65। তাহলে নাম্বার অফ টি যারা পছন্দ করছে সেটা হলো 65। আমাদেরকে বলেছে যে বোথ যেটা লাইক করছে সেটাকে আমাদের দেখাতে হবে, কফি অ্যান্ড টি। তাহলে নাম্বার অফ কফি ইন্টারসেকশন টি, এটা আমাদেরকে দেখাতে বলেছে। তাহলে এই যে এন অফ কফি অ্যান্ড তোমার টি এর মধ্যে যেটা আছে সেটা কার থেকে কার মধ্যে, এটা ইন্টারসেকশনটা বের করব। ইউনিয়ন কত তাহলে, তাহলে ইউনিয়ন নিশ্চয়ই 73% থেকে 100-র মধ্যবর্তী, ঠিক আছে। তার মানে এখানটায় বলতে পারো এন, এখানটা 73 লেস ইকুয়ালস টু, এটা ফর্মুলায় ফেলে দাও, নাম্বার অফ কপি নাম্বার অফ টি, ঠিক আছে, নাম্বার অফ কফি নাম্বার অফ টি মাইনাস নাম্বার অফ, এখানটা হয়ে গেলো সি ইন্টারসেকশন টি। এখানটায় তুমি পাচ্ছ লেস ইকুয়ালস টু কত হয়ে গেল, এখানটায় 100 হয়ে গেল। তাহলে এখানটায় তুমি কি করবে, এবার মানগুলোকে এখানে বসিয়ে নাও। তাহলে মানগুলোকে এখানে বসিয়ে দিলে 73 লেস ইকুয়ালস টু 73 প্লাস 65 মাইনাস এন অফ সি ইন্টারসেকশন টি লেস ইকুয়ালস টু, এখানটা হয়ে গেল 100। তাহলে এখানটায় এবার এই মানগুলোকে এলিমিনেট করার জন্য তোমাকে এখানটায় কি করতে হচ্ছে, তোমাকে এখানটায় তুমি ধরো 73 মাইনাস করে দেবে, প্রথমে 73 মাইনাস করে দিলে 0 লেস ইকুয়ালস টু, ঠিক আছে। তোমরা এখান থেকে মানগুলোকে এরকমভাবে বের করতে পারো, ঠিক আছে। তাহলে কিভাবে বের করবো সেটা আমাদেরকে দেখে নিতে হবে, কারণ আমাদের সি ইন্টারসেকশন টি বের করতে হবে। তাহলে এটা হয়ে গেল, তাহলে এখানটা হয়ে গেল 63 মাইনাস এন অফ সি ইন্টারসেকশন টি লেস ইকুয়াল টু 73 মাইনাস করলে এখানটা কত হয়ে যাবে, 7, এখানটা হয়ে গেল 27, ঠিক আছে। এবারে 63 মাইনাস করব, তাহলে মাইনাস 63 লেস ইকুয়ালস টু মাইনাস এন অফ সি ইন্টারসেকশন টি লেস ইকুয়ালস টু, তাহলে 63 মাইনাস হবে 27, ঠিক আছে। তাহলে এখানটায় তুমি কি পেয়ে যাচ্ছ, তাহলে 63, আচ্ছা 63 ছিল, আচ্ছা 65 ছিল, সরি 65 ছিল। তাহলে এখানে 65 হবে, এখানে 65 মাইনাস করছি, তাহলে 65 27 থেকে মাইনাস করলে 8 সাথে 15 4 38, তাই তো। তাহলে এখানটায় কত হয়ে গেল, মাইনাস 38। তাহলে এবার তুমি যদি মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এখানটায় মাইনাস দিয়ে গুণ করে দিলে তুমি এখানটায় কত পাচ্ছ, তাহলে এখানটায় হয়ে গেলে এটা তাহলে চেঞ্জ হয়ে যাবে, তাহলে 38 লেস ইকুয়ালস টু এন সি ইন্টারসেকশন টি লেস ইকুয়ালস টু 65, এটা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তার মানে এখানে কোন অপশানটা মানে স্যাটিসফাই করছে না, এই যে এক্স ক্যান নট বি, তাহলে এখানটায় দেখো 38 হতে পারে, ঠিক আছে, 65 তোমার এখানটায় দেওয়া রয়েছে, ঠিক আছে। এবারে তোমার এখানটায় কি বলেছে না, এখানটায় কোনটা স্যাটিসফাই করছে না আর ওপরে ইনইকুয়ালিটিটাকে, সেটা আমাকে বলতে বলেছে। এক্স ক্যান নট বি, তাহলে এখানটায় কোনোরকমভাবে এই যে নাম্বার অফ সি ইন্টারসেকশন টিটা 36 কিন্তু হতে পারে না, ঠিক আছে। বাকি সমস্ত ক্ষেত্রে এটা স্যাটিসফাই করতে পারে। তাহলে এখানে আমাকে কি দেখতে হবে, আমাদের যে অপশান দিয়েছে সেই অপশানটাকে তোমাকে দেখতে হবে তোমার এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে, যে তোমার 38 থেকে তোমার 65-র মধ্যে রয়েছে এন অফ সি ইন্টারসেকশন টিটা, তার মানে একমাত্র 36 ওই রেঞ্জের বাইরে, তার মানে এইটা কখনো ওইটার মান হতে পারে না, তার মানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে তোমার এখানটায় ইউনিয়নের মান কত দিয়েছে, আই ইকুয়ালস টু 1 থেকে 50 এক্স আই, এখানটায় রেঞ্জটা কত দেওয়া আছে দেখো, আই ইকুয়ালস টু 1 থেকে এন ওয়াই আই সমান সমান টি, যেখানে এক্স আই দিয়ে কি বলছে কন্টেন্ট 10 এলিমেন্টস আর ওয়াই আই দিয়ে কি বলছে কন্টেন্ট 5 এলিমেন্টস। তাহলে ইফ ইচ এলিমেন্ট অফ দ্য সেট টি ইজ অ্যান এলিমেন্ট অফ এক্স্যাক্টলি 20 অফ সেট এক্স আই অ্যান্ড এক্স্যাক্টলি 6 অফ সেট ওয়াই ড্যাশ, দেন এন ইজ ইকুয়ালস টু। তাহলে এখানটায় এই যে নাম্বার অফ এক্স আই কত বলে দিয়েছে, নাম্বার অফ এক্স আই বলে দিয়েছে 20টা, এই যে
এলিমেন্ট এক্স্যাক্টলি 20 বলে দিয়েছে। তাহলে এখানটায় যেটা দিয়েছে i ইকুয়ালস টু 1 থেকে 50, তার মানে এখানে কী হয়ে গেল 50 ইন্টু 10, ঠিক আছে, কারণ এখানে xi কতগুলো করে কন্টেন করছে 10টা করে, এখানে i ইকুয়ালস টু 1 থেকে 50 আছে, তার মানে এখানে কতগুলো হয়ে গেল 500টা। আচ্ছা n অফ yi এর মান কত দিয়েছে, তাহলে এখানে yi কন্টেন্ট 5টা করে এলিমেন্ট, তাহলে এই যে তোমার i ইকুয়ালস টু 1 থেকে n যদি হয়ে যায় yi, তাহলে এখানটা হয়ে গেল 5 ইন্টু n, তাহলে এটা তো আমরা জানি না, তাহলে এই দুটোকে সমান বলে দিয়েছে যে i ইকুয়ালস টু 1 থেকে 50 xi ইকুয়ালস টু i ইকুয়ালস টু n yi ইকুয়ালস টু কী বলে দিয়েছিল, t বলে দিয়েছিল। তাহলে এখানটা এই দুটোর মান যদি তুমি সমান করে দাও, তাহলে এখানে হয়ে গেল 500, ঠিক আছে, বাই এখানটায় কি হয়ে গেল, এখানটায় তুমি এখানটায় টি এর মান যদি টি বলেছে এক্স্যাক্টলি 20টা করে থাকছে, তাহলে ইকুয়ালস টু টি দেওয়া রয়েছে, তাহলে 500 ইকুয়ালস টু এখানটা হয়ে গেল 5n সমান সমান কত হয়ে গেল 20টা, ঠিক আছে। তাহলে এখানটায় তুমি এরকমভাবে, আচ্ছা এরকমভাবে লেখাটা ভুল হবে, তাহলে এরকম লেখো না, এই টিটা দেওয়ার দরকার নেই, 5n দেওয়া থাক, ঠিক আছে। এবারে কি বলেছে, টি ইজ অ্যান এলিমেন্ট অফ এক্স্যাক্টলি 20 অফ সেট এক্সাইস, তাহলে এখানে সেট এক্সআই এর বলে এখানটা 20 দিয়ে ডিভাইড করে দাও। আর কি বলে দিয়েছে যে অ্যান্ড এক্স্যাক্টলি 6 অফ ওয়াইস, ঠিক আছে, ওয়াই আই এর, তাহলে এখানে কটা আছে 6টা রয়েছে, তাহলে তুমি এবারে ক্যালকুলেট করো, ঠিক আছে। এই জায়গাটা দেখো এই দুটো সমান প্রথমেই বলে দিয়েছে, এবং এখানে বলে দিয়েছে টি ইজ অ্যান এলিমেন্ট অফ এক্স্যাক্টলি 20 অফ এক্সাইস অ্যান্ড 6 অফ ওয়াই আইস, তাহলে এটা দিয়ে ডিভাইড হয়ে গেল। তাহলে এবার তুমি এখানে কেটে দাও 3, তোমার এখানে 5 দিয়ে কেটে দিলে 5 10 50, তাহলে 30 ইকুয়ালস টু n, তাহলে n এর মান কার সাথে ইকুয়াল, 30-র সাথে ইকুয়াল, সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনে, কি বলেছে, কনসিডার দ্য টু সেট এ ইকুয়ালস টু বলে দিয়েছে এম বিলংস টু আর, বোথ দ্য রুটস বলে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস অফ এম প্লাস 1 ইন্টু এক্স প্লাস এম প্লাস 4 ইকুয়ালস টু 0 আর রিয়েল, আর বি বলে দিয়েছে তোমার -3 থেকে 5, ঠিক আছে। এটা কোনটা নিচেরটার মধ্যে সত্য নয়, তাহলে এই যে এটা দিয়ে দিয়েছে, তাহলে এটার তুমি ডিসক্রিমিনেন্ট বের করে নিতে পারো। তাহলে ডিসক্রিমিনেন্ট মানে কি, আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে বি মানে এখানটা হয়ে গেল মাইনাস অফ এম প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4a মানে 1, সি মানে হলো এম প্লাস 4, এটা হলো গ্রেটার দেন 0, তাহলে এটা হয়ে গেল এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1 মাইনাস 4m মাইনাস 16 গ্রেটার দেন 0, ঠিক আছে। তার মানে এখানটা তুমি গ্রেটার দেন বলতে পারো, গ্রেটার দেন ইকুয়াল টু, ঠিক আছে, গ্রেটার দেনই থাক। তাহলে এখানটা হয়ে গেল এম স্কোয়ার মাইনাস 2m, তাহলে এখানটায় মাইনাস 15 গ্রেটার দেন 0, তাহলে ভেঙে নাও 3 5 15, তাহলে m মাইনাস 5, আর এখানে হয়ে গেল m প্লাস 3 গ্রেটার দেন 0, তার মানে এখানটা m এর মান কি হয়ে গেল লেস দেন -3, অর তুমি বলতে পারো m এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, এটা আমরা বলতে পারি। তার মানে এ যে অপশানটা আমরা পাচ্ছি, সেই অপশানটা আমরা কি বলতে পারি, তাহলে এ ইকুয়ালস টু, তুমি এখান থেকে এরকমভাবে বলতে পারো -ইনফাইনাইট থেকে -3 ইউনিয়ন তোমার 5 থেকে ইনফাইনাইট, ঠিক আছে। তাহলে এখানটায় অপশান অনুযায়ী আমরা কি পাচ্ছি, এ পেয়ে গেছি, আর বিটা তো -3 থেকে 5 পেয়ে গেছে। তাহলে যদি আমরা এ ইউনিয়ন বি বের করি, তাহলে এর মানটা দেখো তোমার কার থেকে কার মধ্যে থাকছে, মাইনাস থেকে প্লাসের মধ্যে, মানে -ইনফাইনাইট থেকে প্লাসের মধ্যে, আর বি এর মানটা এর মধ্যে দিয়েছে, তার মানে এইটা কিন্তু পুরো সমস্ত কিন্তু তোমার রিয়েল নাম্বার হয়ে যাবে। তাহলে এ ইউনিয়ন বি এখানটায় রিয়েল নাম্বার হয়ে যাবে, এইটা কিন্তু আমরা বলতে পারি না, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু বলেছে, ঠিক আছে, বাই অপশান, সরি আমি হ্যাঁ নট ট্রু বলেছি, এটা হয়ে যাবে, এ ইউনিয়ন বি ইকুয়ালস টু রিয়েল নাম্বার হয়ে যাবে। তাহলে রিয়েল নাম্বার বাদ ছাড়া এখানে কি কি বলেছে দেখো, কোন অপশানটা এবার তাহলে ঠিক না, ইন্টারসেকশানটা এখানে কি হয়ে যাচ্ছে, ইন্টারসেকশান দেখো -3 আছে, অবভিয়াসলি এখানে -3 আছে, আর এটার মধ্যেও -3 রয়েছে, বি মাইনাস এর মানও এটা ঠিক আছে, তার মানে একমাত্র এ ইউনিয়ন বি এর মান যেটা আছে, আমি তোমাদের একটু স্পষ্ট করে দেখিয়ে দিই, একটা জায়গায় বলতে গিয়ে একটু মিস হয়ে গেছে, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, এটা -ইনফাইনাইট থেকে -3 ইউনিয়ন 5 থেকে ইনফাইনাইটের মধ্যে রয়েছে, তাই না। তাহলে এ মানে বি মাইনাস এ, সেটার ক্ষেত্রে -3,5 এটা কিন্তু হবে না, ঠিক আছে, কারণ বি এর মানটা কি বলেছে, -3-তে কিন্তু ক্লোজড, আর 5-এ কিন্তু ওপেন,
ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এ ইউনিয়ন বি ইকুয়ালস টু 8 তো অবশ্যই পাচ্ছি, কারণ বি এর মান 3 থেকে 5-এর মধ্যে, এইটা বাদ দিয়ে বাকি রেঞ্জটা ধরলে এ ইউনিয়ন বি মানে পুরো রিয়েল নাম্বারটাই আমরা পাচ্ছি। এ ইন্টারসেকশন বি এর মান এখানেও -3 আমরা কমন পাবো, কিন্তু বি মাইনাস এ সেটা -3,5 হবে না, বি এর এলিমেন্ট থেকে এটা বাদ দিলে এইটা থাকবে না। ঠিক আছে, তো এটা মানে সরি এটা থাকবে, মানে এটা থাকবে, আমার কথাটা বলতে ভুল হচ্ছে, এক সেকেন্ড, যে এখানটায় কি হলো বি মাইনাস এ করলে অবশ্যই যে এর এলিমেন্ট থেকে যেটা বাদ চলে যাচ্ছে, এর এলিমেন্ট সেটা বাদ চলে গেলে অবশ্যই তোমার -3,5 এটা থাকবে। তাহলে কোন জিনিসটা এখানটায় তাহলে থাকছে না? একমাত্র এই ইউনিয়নের রেঞ্জটা, এই ইউনিয়নের রেঞ্জটা, কারণ এখানটায় দেখো ওপেন ইন্টারভেল দেওয়া রয়েছে, এখানটায় কি দেওয়া উচিত? ক্লোজড ইন্টারভেল। ঠিক আছে, কারণ এখানটায় এই যে আমরা দেখেছি যে এম এর মান গেটার ইকুয়ালস টু 5 হবে, তাই জন্য এটা তোমার এখানটায় কি দেওয়া উচিত ছিল? 5, ইনফাইনাইট। তাহলে এখানটায় যেহেতু 5, ইনফাইনাইটের আগে আমাদের ওপেন ইন্টারভেল দেওয়া রয়েছে, সেইটা কিন্তু আমার এখানটায় প্রযোজ্য নয়। তাহলে এখানটায় আমার কিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে? এটা ক্লোজড ইন্টারভেলের ক্ষেত্রে হবে, তাই জন্য এই ব্র্যাকেটটা এখানটায় নেই, সেটাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে, এবং অপশান এটা তোমার এখানটায় কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, তো আমি এখানে তোমাদের সেটের কিছু গুরুত্বপূর্ণ সাজেশান ভিত্তিক অঙ্ক যেগুলো আলোচনা করলাম, যেগুলো সেট থেকে তোমাদের নর্মালি যেই মেনে কিন্তু এসে থাকে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবে না, এবং নোটিফিকেশনটা অন করে রাখো পরের ক্লাসগুলোর জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।